স্যার, আপনার কাছে এসে আমি খুব ধন্য হলাম। কয়েকটা প্রশ্ন করার পরে পেয়ে গেলাম। উত্তরটা পেয়ে গিয়ে আমি খুব আনন্দিত। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে একটা বলি, পিছনে যা গেল আপনি বলুন। একটা বলি। স্যার, গর্ভবতী যে মেয়েগুলো, অধিকাংশ মায়েরা তাদের পেটে বাচ্চা আসার পর থেকে তাদের টকের চাহিদাটা অত্যাধিক বেশি আসে, এমনকি টক দেখলে গালে থেকেই পানি এসে যায়। এর জন্য যদি আপনি কিছু স্যার যদি সাজেশন দেন তাহলে একটু ভালো লাগতো বা আমাদের জানা যেত। এই জন্য কিছু একটা কথা বলুন অন্তত। দেখুন দাদা, আপনি কিন্তু যে প্রশ্নটা করেছেন হুম। খুব মূল্যবান কিন্তু। আচ্ছা। হুম। খুব মূল্যবান প্রশ্ন। এটা অনেকে গর্ভবতী মায়েরা কিন্তু জানে না, বা তার হাজব্যান্ডরাও জানে না। হুম। ঠিক। এই জিনিসগুলো সত্যি বলতে বিশেষ করে গাইনোকোলজিস্ট ডাক্তারদের সঙ্গে আলোচনা করাটাই ভালো, হুম। বা যারা জানে তাদের সঙ্গে একটু সাজেশনটা নেওয়াটাই ভালো। তবু সময় পেলাম স্যার, আপনার কাছে এলাম, একটু যদি বলতেন। হ্যাঁ, আমি সেটাকে বলবো, অবশ্যই বলে দেবো। তবে গর্ভবতী মায়েরা অ্যাকচুয়ালি কিন্তু টক খাওয়া চলে না। আচ্ছা আচ্ছা। যদি কেউ টক খেতে চায়, তার আগে গর্ভবতী হওয়ার আগেই খাওয়াটাই মনে হচ্ছে বেটার, কারণ ওই সময় কিঞ্চিত ওখানে টকে কিন্তু ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, ক্যালসিয়াম আমিও একটা ভালো একটা অভিজ্ঞ মানুষের কাছে শুনেছিলাম, স্যারের কাছ থেকে। ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়। হ্যাঁ, তাই যন্ত্রণা যত ঘাটে এগুলো অনেক সময় কমে যায়। ঠিকই ক্যালসিয়াম থাকে, কিন্তু গর্ভবতী হওয়ার পরে এগুলো আর চলে না, টক একদমই চলে না। আচ্ছা আচ্ছা। মায়ের ক্ষতি হতে পারে, বা আমাদের গর্ভবতী মায়ের বাচ্চাটারও ক্ষতি হতে পারে, বা নষ্ট হয়ে যেতে পারে কি? অবশ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। থাকে। টকটা না খাই ভালো। টকটা না খাই ভালো। আচ্ছা, বাস, খুব সুন্দর লাগলো, এটাও আমারও জানা গেল। নাম্বার 2।